তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। যারা তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের চাকরি পেতে চাও, অবশ্যই এই আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদনটা বর্তমানে করতে পারো, এবং যার জন্য লাস্ট ডেট রয়েছে আগামী 2-3-2026 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই আরআরবি গ্রুপ ডির জন্য তোমরা সম্পূর্ণভাবে কীভাবে অনলাইন আবেদনটা করবে, এবং অনলাইন আবেদন করার সময় কীভাবে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, কীভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে, কীভাবে তোমাদের পেমেন্ট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট কোনটা এবং কীভাবে আপলোড করতে হবে, এবং তোমাদের প্রতিটা অপশান স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের সম্পূর্ণ কীভাবে আবেদনটা করতে হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের আরআরবি গ্রুপ ডির অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের আরআরবির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সবার প্রথম কী করতে হবে, আবেদন করার জন্য এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেট who have already created an account for any CN issued by RRB 2024 অথবা 2025 আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেইন। মানে যারা তোমরা 2024-2025-এর জন্য যে কোনো ভ্যাকেন্সিতে আবেদন করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তোমাদের কিন্তু আর নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে না, তোমাদের ডাইরেক্ট লগ ইন করে আবেদনটা করতে হবে। তবে যারা তোমরা একদম ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা প্রথম ক্রিয়েট করতে হবে এবং তারপরে লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। ওকে, তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তোমরা ওকে অপশান ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য একটা ফর্ম দিয়ে হবে, যেখানে প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে কান্ট্রি অফ ন্যাশনালিটি। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইন্ডিয়া চুজ করবে। তারপর রয়েছে পার্সোনাল ইনফরমেশান, এখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের এখানে সমস্ত তথ্যগুলো দিতে হবে, যেখানে ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নাম বসাবে, মানে টাইটেল সহ পুরো নামটা এই ঘরটায় বসাবে। ডান দিকে রিটাইপ ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা বসাবে। তারপর বলা হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তুমি কি নামের পরিবর্তন করেছো? যদি করে থাকো এখানে ইয়েস করবে, এবং তার নিচে কিন্তু অবশ্যই তোমাদের একটা ঘর দিয়ে হবে নতুন নামটা বসানোর জন্য। এখানে কিন্তু তোমাদের দুইবার নতুন নামটা বসাতে হবে। আর যাই তোমাদের নামের পরিবর্তন হয়নি, তোমরা এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখটা কী রয়েছে। এখানে কিন্তু তোমাদের একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে, এখানটা ক্যালেন্ডারে হাত দেবে, এখানে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে, তোমাদের জন্ম তারিখটা কী রয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে, এবং ডান দিকে আবার তোমাদের পুনরায় তোমাদের জন্ম তারিখটা দিতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমাদের দুইবার সিলেকশন করতে হবে এইভাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ফাদার নেম রিটাইপ ফাদার নেম, এই দুটো ঘরে তোমাদের বাবার পুরো নাম বসাবে, এবং মাদার নেম রিটাইপ মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা দুবার বসাতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমাদের বলা হচ্ছে ইমেল আইডি, এই যে ঘরটায়, এই ঘরটায় তোমাদের পুরো ইমেল আইডি বসাবে। ডান দিকে তোমাদের জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের ইমেল আইডিতে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এই ঘরটায় এন্টার করার পরে ভেরিফাই করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের রয়েছে মোবাইল নাম্বার, এই ঘরটায় তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার বসাবে, এবং ডান দিকে জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে নিচের, এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বারটা। ওকে, তো ইমেল আইডি মোবাইল নাম্বারটা ভেরিফাই হওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে ভেরিফিকেশান থ্রু ডিজিলকার, ভেরিফিকেশান থ্রু আধার কার্ড। এবার এখানে যারা তোমরা ডিজিলকার দিয়ে ভেরিফিকেশানটা করতে চাও, এখানে কিন্তু তোমরা এই অপশানটায় ক্লিক করবে, কিন্তু সবথেকে যেটা সহজ এবং সবথেকে বেটার হবে যেটা ডান দিকে এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশান থ্রু আধার কার্ড, এই অপশানটায় ক্লিক করবে ভেরিফিকেশান করার জন্য। এবার আধার কার্ড দিয়ে ভেরিফিকেশান করলে কি হবে, তোমাদের পরবর্তীতে কোনো কিছু এখানে সমস্যা হবে না এক্সাম সেন্টারে গিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ভেরিফাইটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমরা কি করবে, ভেরিফিকেশান থ্রু আধার কার্ড এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নিচে একটা পেজ খুলবে, যেখানে বলা হচ্ছে
প্লিজ সিলেক্ট আধার কনসেন্ট চেকবক্স, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চেকবক্স করতে হবে এখানে, এবং তারপরে এখানে প্লিজ এন্টার আধার নম্বরের জায়গায় তোমাদের আধার নম্বরটা বসিয়ে দিতে হবে, এবং ডান দিকে জেনারেট আধার ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। তাহলে কি হবে, তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় বসিয়ে ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের আধার কার্ডটা ভেরিফাই দেখাবে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে নিজের মতো করে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটি ঘরে তোমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এখানে আই অ্যাম নট এ রোবট এখানে তোমরা এইভাবে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে, তাহলে কিন্তু একটা প্রিভিউ খুলবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু চেক করার পর সাবমিট করলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি এখানে যারা তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে কিংবা যাদের তোমাদের আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে তোমরা কিভাবে এবার অনলাইন আবেদনটা করবে লগ ইন করার পর। এবার লগ ইন করার জন্য তোমাদের হোম পেজে আসতে হবে। এখানে আসার পর তোমরা কি করবে, এখানে এই যে লগ ইন অপশানটা দেওয়া রয়েছে এই লগ ইন অপশানটায় ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নিচে একটা লগ ইনের পেজ খুলবে, যেখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে। ওকে, তো এখানে কিন্তু রয়েছে লগ ইন উইথ আধার এবং নিচে রয়েছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। এবার তোমরা কি করবে, এখানে আধার কার্ড দিয়ে লগ ইন করতে পারো, আবার তোমরা আরআরবি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারো। তোমাদের আরআরবি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। তো লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো একটা দিলে হবে। তো সব থেকে যেটা বেটার হবে তোমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, এবং নিচে পাসওয়ার্ড তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিয়েছিলে ওই পাসওয়ার্ডটা এই ঘরটায় বসাবে। বসিয়ে দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট এখানে চেকমার্ক করবে এবং নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পেজটা বেরোবে, যেখানে তোমাদের বলা হচ্ছে নিচে সেন্ড ওটিপি টু ইমেল অথবা সেন্ড ওটিপি টু ফোন, তোমরা যে কোনো একটা করতে পারো। এখানে কিন্তু আমি সেন্ড ওটিপি টু ফোন এই অপশানটায় ক্লিক করলাম। এবার এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে এই ঘরটায় এন্টার করার পর নিচে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে তোমাদের লগ ইনটা হয়ে গেছে এবং ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, এবং ড্যাশবোর্ডটা খোলার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের দেখাবে অ্যাকাউন্ট ভেরিফাইড উইথ আধার, মানে যারা তোমরা আধার কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করেছো তোমাদের কিন্তু এইভাবে শো করবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমরা নিচের দিকে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন অপশানটায় ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে শুধুমাত্র কিন্তু এই আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন চলছে, যার জন্য কিন্তু ক্লোজিং ডেটটা রয়েছে, মানে লাস্ট ডেট রয়েছে 2/3/2026 তারিখ পর্যন্ত। ওকে, তো এখানে সবার প্রথম তোমাদের আরআরবি চুজ করতে হবে, তুমি কোন আরআরবি থেকে আবেদনটা করতে চাও এই আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য। ওকে, তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের আরআরবিটা চুজ করতে হবে। চুজ করার পর নিচের দিকে এখানে আই অ্যাম নট কারেন্টলি ডিভাইড বাই এনি আরআরবি আরআরসি এখানে তোমরা চেকমার্ক করবে, এবং নিচেটায় চেকমার্ক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে, যেখানে তোমাদের টোটাল 5টি স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম রয়েছে কি পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে আদার ডিটেলস, তারপর রয়েছে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান, তারপরে তোমাদের ডকুমেন্টস আপলোড, এবং তারপর তোমাদের প্রিফারেন্স এবং তোমাদের পেমেন্টটা করতে হবে। ওকে, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো এখানে কিন্তু আবেদন ফর্মটা খোলার পর এখানে তোমাদের কিছু ইনফরমেশান আগে থেকে পুট করা থাকবে, যেমন তোমাদের কান্ট্রি, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে বাবার নাম, মায়ের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার ইত্যাদি। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় তোমরা ম্যারিড না আনম্যারিড এই ঘরটাই তোমরা চুজ করবে কিংবা সিলেকশন করবে, এবং ডান দিকে তোমরা রিলিজিয়ান কিংবা এখানে কিন্তু তোমাদের ধর্মটা তোমাদের সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে রয়েছে মাদার টাং, মানে তোমাদের মাতৃভাষা কি রয়েছে এই ঘরটায় তোমরা সিলেকশন করবে। ওকে, এখানে কিন্তু অবশ্যই যাদের তোমাদের মাতৃভাষা বাংলা এখানে কিন্তু বেঙ্গলি চুজ করবে। তারপর তোমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, মানে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে। যেহেতু আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা 13টি লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে নেওয়া হবে, যার জন্য কিন্তু এখানে তোমাদের সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া রয়েছে। এখান থেকে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। এবার যারা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেবে
অবশ্যই তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2 নম্বর রয়েছে বেঙ্গলি, এইটা তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের ডান দিকে রয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান 1 এবং পার্মানেন্ট ভিজিবল মার্কস আইডেন্টিফিকেশান 2। যদি তোমাদের শরীরে কোন রকম দাগ থেকে থাকে অবশ্যই এই দুটো করে লিখতে পারো, আর না হলে নো মার্ক কিন্তু এখানে লিখতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে। এবার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে কমিউনিটি। এখানে কিন্তু কাস্ট ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে, তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও। ওকে, এখানে রয়েছে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস। এবার আনরিজার্ভ বাদে তুমি যদি এসসি, এসটি, ওবিসি তোমরা চুজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এক্সট্রা ইনফরমেশান দিতে হবে। কি কি ইনফরমেশান দিতে হবে এখানে দেখতে পাচ্ছ। প্রথম বলা হচ্ছে নেম অফ দ্য কাস্ট, তোমার কাস্টের নাম কি তোমাদের সার্টিফিকেট অনুযায়ী এখানে বসিয়ে দেবে। তারপরে বলা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, তোমার সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় বসাবে। তারপরে বলা হচ্ছে এখানে কমিউনিটি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তোমার সার্টিফিকেটের ইস্যুইং অথরিটি কে রয়েছে সার্টিফিকেটের একদম নিচে দিকে রয়েছে। ওকে, তোমরা কিন্তু দেখে দেখে এই ঘরটাই তোমরা চুজ করবে কিংবা সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট ডেট অফ ইস্যু, তোমার সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে এই ঘরটাই দেবে। এবং ডান দিকে বলা হচ্ছে ডু ইউ উইশ অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফর দ্য এক্সাম, তোমরা কি রেল ট্রাভেল পাসটা পেতে চাও? যদি পেতে চাও অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবে। ইয়েস করলে কি হবে, তোমাদের ওই সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং এখানে কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে এই ঘরটা তোমাদের এন্টার করতে হবে, কারণ এখান থেকে তোমাদের কিন্তু টিকিটটা করে তোমাদের দেওয়া হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আপলোড ইওর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, এখানে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা এই ঘরটায় আপলোড করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। ওকে, আর যারা তোমরা এখানে জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এই সমস্ত তথ্যগুলো দিতে হবে না। ওকে, এবং সেম টু সেম হবে তোমরা যারা ওবিসি থেকে আবেদন করবে তোমাদের ক্ষেত্রেও সেম, তোমাদের সার্টিফিকেট নাম্বার, কাস্টের নাম, যে তোমাদের অথরিটি কে ছিল, সার্টিফিকেট ইস্যু ডেট, এগুলো কিন্তু তোমাদের মেনশন করতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে পোস্টাল অ্যাড্রেস, যার মধ্যে বাম দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে তোমাদের অ্যাড্রেসের মধ্যে কি কি রয়েছে, এখানে রয়েছে প্রথম স্টেট, এখানে তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের অ্যাড্রেসের মধ্যে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এন্টার করবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রেজেন্ট নিয়ারেস্ট সিটির নামটা এন্টার করবে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে পিনকোডটা দেবে। এবার তোমাদের বাম দিকের অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের ডান দিকের অ্যাড্রেসটা সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু নিচে এখানে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, টিক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক বসে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা প্রথম কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ হয়ে যাওয়ার পর তারপর তোমরা কিন্তু ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পপ আপ পেজ খুলবে। এখন বর্তমানে কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে, আগে কিন্তু অন্যরকম ছিল, মানে আগে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড আসার জন্য অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হতো। এখন বর্তমানে কি বলা হচ্ছে, এখন বলা হচ্ছে আই হেয়ার বাই কনসেন্ট দ্যাট মাই রিফান্ড মে বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক উইথ মাই মেনশন আধার নম্বর, মানে তুমি যে আধার নাম্বারটা দিয়ে ভেরিফিকেশান করেছো ওই আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা রিফান্ড আসবে। ওকে, এখনও বর্তমানে কিন্তু এই নতুন নিয়মটা চালু করা হয়েছে। তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসার পর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এই অপশনটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের নেক্সট কি রয়েছে, ক্যাটাগরি ডিটেলস, যার মধ্যে বলা আছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তোমরা প্রতিবন্ধী হয়ে থাকলে এখানে এস করবে এবং তোমাদের তথ্যগুলো দিতে হবে। যদি তোমরা প্রতিবন্ধী না হয়ে থাকো এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, তোমরা যারা ইবিসি মানে যারা তোমরা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছো তোমরা এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, যদি তুমি এখানে রেলওয়ের মানে ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তুমি যদি বর্তমানে কোনো কারেন্ট ডিপার্টমেন্টে কাজ করছো এখানে তোমরা অবশ্যই সিলেকশন করবে কোন ডিপার্টমেন্ট, আর না হলে তোমরা সবাই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। এবার যাদের তোমাদের এখানে ন্যাগ রয়েছে মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে এনসিবিটির তরফ থেকে তোমরা এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আগে কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হতো, মানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য ঘরগুলো ছিল, এখনও বর্তমানে ওইগুলো উঠিয়ে দিয়ে এখনও বর্তমানে শুধুমাত্র আধার নাম্বার এন্টার করার জন্য একটা ঘর দেওয়া হয়েছে। ওকে, তো অবশ্যই
তোমার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। এবার আধার নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে এখানে কিন্তু তোমাদের নিচে শো হবে, তোমরা কিন্তু এখানে চেক করতে পারো। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচের দিকে আসতে হবে। প্রথম তোমরা কি করবে, এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের 3 নম্বর স্টেপ রয়েছে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের তথ্যগুলো দিতে হবে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশনটা। যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা নেওয়া হচ্ছে, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের তথ্যগুলো দিতে হবে। ওকে, তো তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশনে হাত দিয়ে তোমাদের ম্যাট্রিকুলেশন সিলেকশন করতে হবে এবং তারপরে তোমাদের এখানে স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখানে তোমরা সিলেকশন করবে। তারপরে ডেট অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিক পাস করে তার ডেটটা কি রয়েছে এখানে চুজ করবে। তারপর তোমাদের রোল নাম্বার, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বারটা এই ঘরটায় একসঙ্গে লিখবে। তারপরে ডান দিকে তোমাদের রয়েছে এখানে এসএসএলসি ম্যাট্রিকুলেশন ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নম্বর, মানে তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে ওখানে কিন্তু অবশ্যই তোমরা সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবে। মানে তোমরা কি দেখবে সার্টিফিকেটের ডান দিকে একদম নিচের দিকে তোমরা সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবে, ওই সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে এবং সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই অ্যাড অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে এই যে কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাবে। ওকে, এবার এখানে কোয়ালিফিকেশানটা দেওয়ার পর যদি তুমি চাও যে অন্য কোনো কোয়ালিফিকেশন, যেমন এখানে কিন্তু অন্যান্য কোয়ালিফিকেশান রয়েছে, যেমন আইটিআই রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, ব্যাচেলার ডিগ্রি রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে, তোমরা যদি অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। ওকে, এবার এগুলো কিন্তু অ্যাড করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে সঠিকভাবে। তোমাদের সবার প্রথমে বলে দিই, এখানে কিন্তু তোমাদের যে ফটো সিগনেচারটা তোমরা আপলোড করবে এখানে কিন্তু তোমাদের সমস্ত নিয়মকানুন মেনে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচারটা। কারণ এখানে কিন্তু তোমাদের ক্যাপচার লাইভ যে তোমাদের ফটোটা, এখানে কিন্তু তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। এখানে কিন্তু আগে থেকে তোমাদের ফটো আপলোড করলে হবে না, তোমাদের লাইভ ফটো ক্যাপচার করতে হবে। এবার লাইভ ফটো ক্যাপচার করার জন্য এখানে কিন্তু তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু স্যাম্পেলও দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোন ধরনের ফটোটা এখানে আপলোড করলে নেবে কিংবা ক্যাপচার করতে হবে। ওকে, যেমন এখানে টুপি পরলে হবে না, এক পাশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন্ধকার হলে হবে না, বেশি আলো পড়লে হবে না, ব্লার ছবি হলে হবে না এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোন রকম চশমা পরলে এক সাইড হলে বেশি বড় ছবি হলে হবে না। এখানে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কোন রকম কালার কম্বিনেশন ভুলভাল হয়ে থাকে এখানে কিন্তু এই ছবিগুলো কিন্তু হবে না। ওকে, তোমাদের কিন্তু একদম পরিষ্কার মিডিলে তোমাদের ফেসটা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে তোমাদের হোয়াইট থাকতে হবে এবং তোমাদের ড্রেস কোডটা কিন্তু অবশ্যই কালো টাইপের হতে হবে। অবশ্যই কিন্তু এইভাবে তোমাদের ছবিটা ক্যাপচার করতে হবে। ওকে, তো ছবিটা ক্যাপচার করার জন্য এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, এই যে ক্যাপচার লাইভ ইমেজ এই অপশানটাই ক্লিক করবে। তবে যারা তোমরা মোবাইল থেকে ফটোটা আপলোড করবে, মানে লাইভ ফটো ক্যাপচার করবে, তোমরা কি করবে, এখানে যে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড দেওয়া হবে, এই কিউআর কোডে স্ক্যান করলে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের পুনরায় যেমনটা তোমাদের প্রথমে দেখালাম লগ ইন করার জন্য লগ ইন করতে হবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা ক্যামেরা অপশান দেওয়া হবে, যেখানে কিন্তু ক্লিক করে তোমাদের ফ্রন্ট সাইডে তোমাদের ছবিটা ক্যাপচার করতে হবে। ক্যাপচার করলেই কিন্তু তোমাদের যখন তোমরা এখানে পুনরায় আবার লগ ইন করবে আরআরবি অ্যাকাউন্টে, অবশ্যই তোমরা দেখবে এখানে তোমাদের ছবিটা কিন্তু এখানে ক্যাপচার হয়ে গেছে এবং এখানে তোমাদের ছবির প্রিভিউটা শো করছে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এভাবে তোমাদের ছবিটা এখানে ক্যাপচার করতে হবে মোবাইল থেকে। ছবিটা ক্যাপচার করার পর নিচে দিকে আসবে অ্যাপ্লিকেন্ট সিগনেচারের জায়গায়, এখানে তোমাদের 30 থেকে 49 কেবির মধ্যে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, যার ডাইমেনশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের হাইটটা 60 পিক্সেল এবং উইথটা তোমাদের থাকতে হবে 140 পিক্সেল। ওকে, এবং এখানে সিগনেচার তোমাদের জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে তোমাদের মেমোরি কার্ড থেকে। ওকে, তো এখানে কিন্তু ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা প্রথম সিলেকশন করবে এবং এখানে কিন্তু ছবিটা আপলোড করবে। আপলোড হয়ে যাওয়ার পর আই হ্যাভ আপলোডেড মাই ওন সিগনেচার এই ঘরটায় চেকমার্ক করবে এবং নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর তোমরা সেভ করবে এবং তারপরে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এখানে কিন্তু তোমাদের যে বাম দিকে এখানে সমস্ত পোস্টের লিস্ট দেওয়া রয়েছে,
এখান থেকে তোমাদের প্লাস আইকনে ক্লিক করে তোমার নিজের পছন্দ অনুযায়ী তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, কোন পোস্টটাকে দ্বিতীয় রাখতে চাও, সেইভাবে তোমাদের প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কিন্তু ডান দিকে পোস্টগুলো অ্যাড হয়ে যাবে প্রিফারেন্স হিসাবে। তো এখানে কিন্তু যতগুলো পোস্ট থাকবে সমস্ত কিন্তু পোস্টগুলো তোমাদের প্রিফারেন্স হিসাবে দিতে হবে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী। ওকে, এইভাবে কিন্তু প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের কিন্তু পোস্টগুলো ডান দিকের ঘরে এখানে অ্যাড হয়ে যাবে এবং এইভাবে তোমাদের কিন্তু বাম দিকের প্রত্যেকটা পোস্ট এখানে কিন্তু প্লাস আইকনে ক্লিক করে তোমাদের ডান দিকে অ্যাড করে নিতে হবে। ওকে, এবার পোস্টগুলো অ্যাড করে নেওয়ার পর তোমরা কি করবে, নিচে দিকে আসবে, এখানে যে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে আই হেয়ার বাই ডিক্লেয়ার দিয়ে এখানে চেকমার্ক করবে এবং তারপরে প্লেসের জায়গায় তোমরা গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নামটা এন্টার করার পর নিচে দিকে এসে এখানে সেভ অপশানে ক্লিক করবে এবং তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের প্রিভিউটা শো হবে এবং এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যদি তোমরা ভুলভাল করে থাকো কোনো অংশে তাহলে কিন্তু এখানে তোমরা এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারো, অথবা সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে তোমরা আই হ্যাভ রিচেক এখানে চেকমার্ক করবে এবং নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের পেমেন্ট করতে হবে। যারা তোমরা SC ST আবেদন করছো, PWD আবেদন করছো, তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা তোমরা এখানে OBC জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। ওকে।